আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের ষষ্ঠ পরিচ্ছেদের স্বরধ্বনি পড়াবো। এই যে আমরা ভিতরে লাইন ধরে ধরে পড়ছি, এভাবে পড়লে কিন্তু তোমাদের বেসিক তৈরি হবে। লাইন ধরে ধরে পড়ার ফলে তোমরা সহজেই বহু নির্বাচনীর উত্তর যেমন করতে পারবে, তেমনি এই পড়া তোমাদের একেবারে শিক্ষা জীবনের শেষ পর্যন্ত তোমাদের কাজে লাগবে। পড়া শুরু করি। উচ্চারণের সময়ে জিভের উচ্চতা অনুযায়ী, জিভের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী এবং ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী স্বরধ্বনিকে ভাগ করা হয়। নিচের ছক থেকে স্বরধ্বনির এই উচ্চারণ বিভাজন সম্পর্কে ধারণা পাওয়া যাবে। এখানে যে উচ্চারণের একটি ছক আছে আমরা পড়ব। জিভের উচ্চতা, জিভের অবস্থান, ঠোঁটের উন্মুক্তি। এখানে সম্মুখ, মধ্য, পশ্চাৎ। সম্মুখ মানে সামনের, মধ্য মানে মাঝখানে, পশ্চাৎ মানে শেষের দিক। আচ্ছা, উচ্চ, এই যে ই, এটা উচ্চভাবে টানতে হয় ই, আর উটা পশ্চাতের শেষের দিকে সংবৃত্ত উ। আবার উচ্চ মধ্য দেখো সম্মুখের অংশে, জিহ্বার সম্মুখের অংশে এ, এখানে পশ্চাতে শেষে ও। এই যে অর্ধ সংবৃত্ত, মুখটা একটু গোল হয়ে আসে। তোমরা আমার সাথে সাথে যদি উচ্চারণ করো তাহলে কিন্তু এটা বুঝতে পারবে। নিম্ন মধ্য, জিভের নিম্ন মধ্য দিকে চলে আসবে, আর সম্মুখ সামনে আসবে এ। আর এটা অ, এই যে মুখ গোল হয়ে আসছে, পশ্চাতে চলে যাচ্ছে অ ভিতর দিকে। নিম্ন, জিহ্বা নিচে থাকবে আ, এবং বিবৃত্ত, মুখটা বেশি বড় হয়ে যাচ্ছে, খুলে যাচ্ছে, বিবৃত্ত আ। এই যে ছকটি আমরা স্বরধ্বনি উচ্চারণের ছকটি পড়লাম, এই ছকটি থেকে কিন্তু প্রশ্ন নাও আসতে পারে, কিন্তু এটা তোমাদের বেসিক জানার জন্য এটা পড়া কিন্তু দরকার। আচ্ছা দেখো, উচ্চারণের সময়ে জিভ কতটা উপরে ওঠে বা কতটা নিচে নামে সেই অনুযায়ী স্বরধ্বনি 4 ভাগে বিভক্ত। বলছে শব্দ উচ্চারণের সময়, অক্ষর উচ্চারণের সময় জিভ কতটা উপরে বা কতটা নিচে নামে সেই অনুযায়ী 4 ভাগে বিভক্ত। উচ্চ স্বরধ্বনি, এটাই যে ই, উ। মধ্য স্বরধ্বনি এ, ও। নিম্ন স্বরধ্বনি এ, অ। নিম্ন স্বরধ্বনি আচ্ছা আ। আর উচ্চ স্বরধ্বনি উচ্চারণের সময় জিভ উপরে ওঠে, আর নিম্ন স্বরধ্বনি উচ্চারণের সময় জিভ নিচে নামে। জিভের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি 3 ভাগে বিভক্ত। এই যে এইগুলা থেকে কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন হয়। তোমাদের এক একটা চ্যাপ্টার থেকে একটার বেশি প্রশ্ন খুব কম চ্যাপ্টারেই হবে, যেগুলো একটু বড় সেখান থেকে হয়তো 2টা হতে পারে। সম্মুখ স্বরধ্বনি ই, এ, আর মধ্য স্বরধ্বনি আ। পশ্চাৎ হচ্ছে শেষেরগুলো অ, ও, উ। সম্মুখ স্বরধ্বনির বেলায় জিভ সামনের দিকে উঁচু বা নিচু হয়, আর পশ্চাৎ স্বরধ্বনির বেলায় জিভ পিছনের দিকে উঁচু বা নিচু হয়। এই যে তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে এই চ্যাপ্টারটা, কিন্তু এটা কিন্তু একটা খেলার মতো। তোমরা যদি কথার সাথে তোমাদের মুখটাকে তোমরা উঁচু নিচু করে বা উচ্চারণ করে দেখো, দেখবে তোমাদের ভালো লাগছে। এটা একটা সুন্দর একটা খেলার ছন্দের মতো। স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট কতটুকু খোলা বা বন্ধ থাকে, অর্থাৎ কি পরিমাণ উন্মুক্ত হয়, তার ভিত্তিতে স্বরধ্বনি আবার 4 ভাগে বিভক্ত। ওখানে আমরা দেখে আসছিলাম এই যে 4 ভাগে বিভক্ত, জিভের উপরের নিচে ওঠা নামায়। এখানে আবার স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁটের খোলা বা বন্ধ কতটুকু থাকে তার ভিত্তিতেও 4 ভাগে বিভক্ত। এটা এই যে সংবৃত্ত ই,
এটা সংবৃত্ত, উ সংবৃত্ত, অর্ধ সংবৃত্ত এ ও, অর্ধ বিবৃত্ত এ অ, আর পুরাটা বিবৃত্ত মানে পুরামুখী খোলা আ। সংবৃত্ত স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কম খুলে, আর বিবৃত্ত উচ্চারণের সময়ে ঠোঁট বেশি খুলে। এই যে দাগানো এগুলো পড়লেই কিন্তু তোমাদের হয়ে যাবে, জাস্ট এটা শুধু বেসিক গড়ে তোলার জন্য। অনুনাসিক স্বরধ্বনি ই, এ, এ, আ, অ, ও, উ, এগুলো আমি তোমাদের জানার সুবিধার জন্য লিখেছি। মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণের সময়ে বায়ু মুখ দিয়ে বেরিয়ে আসে, এগুলো কিন্তু মৌলিক স্বরধ্বনি, এজন্যই আমি লিখেছি। এর সময়ে কোমল তালু স্বাভাবিক অবস্থায় থাকে। কোমল তালু অর্থ হচ্ছে উপরের তালুর অংশ, কিন্তু ধ্বনিগুলো উচ্চারণের সময়ে কোমল তালু খানিকটা নিচে নেমে গেলে কিছুটা বায়ু নাক দিয়েও বের হয়। এর ফলে ধ্বনিগুলো অনুনাসিক হয়ে যায়। স্বরধ্বনির এই অনুনাসিকতা বোঝাতে বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু, এই যে চাঁদ, ব্যবহৃত হয়ে থাকে। মৌলিক স্বরধ্বনি ই, এ, এ, আ, অ, ও, উ। অনুনাসিক স্বরধ্বনি ই, অনুনাসিক বর্ণগুলো আসলে যাহাও মাও খাও ভূতের গল্প বলতে আমরা যে একটু নাকে বাজিয়ে কথা বলি না, সেরকম একটু নাকে নিয়ে কথাটা বলতে হয়। ই, এ, ই, এ, এ, আ, অ, ও, উ। অর্ধ স্বরধ্বনি, যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না সেগুলোকে অর্ধ স্বরধ্বনি বলে। বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি 4টি। বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি কয়টি? 4টি। এটা আমরা একটু আন্ডারলাইন করি, এগুলো সাধারণত এগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়। ই, উ, এ, ও। স্বরধ্বনি উচ্চারণের করার সময় টেনে দীর্ঘ করা যায়, কিন্তু অর্ধ স্বরধ্বনিকে কোনোভাবেই দীর্ঘ করা যায় না। যেমন চাই শব্দে 2টি স্বরধ্বনি আছে, আ এবং ই। কিভাবে দেখো, চা আ, ই, আ এবং ই, চাই। এখানে আ হলো পূর্ণ স্বরধ্বনি, ই হলো অর্ধ স্বরধ্বনি। একইভাবে লাউ শব্দে 2টি স্বরধ্বনি আছে, আ এবং উ। এখানে আ হলো পূর্ণ স্বরধ্বনি, উ হলো অর্ধ স্বরধ্বনি। লা, এই যে আ, লা, আর উ, লাউ। আচ্ছা, দ্বি স্বরধ্বনি। আমরা এবার দ্বি স্বরধ্বনি, দ্বি স্বরধ্বনি পড়ব। পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে দ্বি স্বরধ্বনি হয়। যেমন লাউ শব্দের আ পূর্ণ স্বরধ্বনি এবং উ অর্ধ স্বরধ্বনি মিলে দ্বি স্বরধ্বনি আউ তৈরি হয়েছে। দ্বি স্বরধ্বনির কিছু উদাহরণ দেখো, আই, তাই নাই, এই সেই নেই, আও যাও ধাও, আয়ে খায়ে যায়, উই দুই রুই, অয়ে নয় হয়, উ ও মৌ বউ, ওই কই দই, এও কেউ ঘেউ। এগুলো দ্বি স্বরধ্বনির উদাহরণ। বাংলা বর্ণমালায় 2টি দ্বি স্বরধ্বনির জন্য আলাদা বর্ণ নির্ধারিত আছে, যথা ওই এবং ও। এর মধ্যে 2টি ধ্বনি আছে, একটি পূর্ণ স্বরধ্বনি ও আর একটি অর্ধ স্বরধ্বনি ই, ওই। এভাবে ও এর মধ্যে রয়েছে একটি পূর্ণ স্বরধ্বনি ও এবং একটি অর্ধ স্বরধ্বনি উ, এ 2টি মিলে হচ্ছে ও। আচ্ছা, আমাদের শেষ হলো আজকের মতো বাংলা দ্বিতীয় পত্রের
স্বরধ্বনির ক্লাস। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর ভালোভাবে পড়া করো। দ্বিতীয় পত্র এই যে বই ধরে ধরে লাইন ধরে ধরে যদি পড়ো, তোমার একদিকে তোমার নিজের বেসিক তোমার গড়ে উঠবে, আরেকদিকে পরীক্ষায় ভালো ফলাফল করতে তুমি পারবে। এই বেসিকই তোমাকে শিক্ষা জীবনের শেষ সময় পর্যন্ত কাজে লাগবে। আচ্ছা, সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো, তোমাদের মতামত জানিও। সবাইকে ধন্যবাদ বলে আজকে আমি আমার ক্লাস শেষ করছি।